আপনারা জানেন 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পরে আমাদের এই মাজার শরীফটাকে ভেঙে চুরে লুটপাট করে নেওয়া হয়েছে। অলিকুল শিরোমণি বাবা ফসিউদ্দিন আউলিয়ার আজকের এই মাজার শরীফটা যেভাবে ভঙ্গুর অবস্থায় আছে, এই ভঙ্গুর অবস্থায় চলছে আজকে 2 বছর অতিক্রান্ত হয়ে গেছে। কিন্তু আমাদের আমাদের আর গাজীপুর জেলা প্রশাসক, সিটি কর্পোরেশন এবং স্থানীয় প্রতিনিধি সহ বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ এখনো পর্যন্ত এরকম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটির ব্যাপারে বিশেষ কোনো ভূমিকায় তারা এখনো আসেন নাই। এই গাজীপুরের লক্ষ লক্ষ মানুষ আমরা এই দরবারের প্রতি দারুণভাবে আন্তরিক। আমরা চাই হয়তো উনারা আমাদেরকে একটা ভালো পজিশন করে দেখ, অথবা উনারা আমাদেরকে এমন একটা স্বাধীন পরিবেশ করে দেখ যে আমরা আমাদের মতন করে আমরা যেন আমাদের এই দরবারি কার্যক্রমগুলোকে পরিচালনা করতে পারি। কোনো অবৈধ শক্তি, কোনো অনৈতিক শক্তি, কোনো অধার্মিক শক্তি যেন আমাদের স্বাধীন, সুন্দর এবং সুফিবাদের মতে চলা এই পথটাকে তারা আর আমাদের বাধাগ্রস্ত না করে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সেই জায়গাটা ওনারা আইনিভাবে বাংলাদেশ সরকারের বিধিবিধান মোতাবেক আমাদের এই অধিকারটা প্রমাণ করে দেখ, যাতে আমরা আমাদের কাজটা করতে পারি। আর তা না হইলে ওনারা নিজের থেকে এসে আমাদের এই প্রতিষ্ঠানটাকে সংরক্ষণ করে দেখ, এটাই আমাদের চাওয়া। আপনারা জানেন 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পরে আমাদের এই মাজার শরীফটাকে ভেঙে চুরে লুটপাট করে নেওয়া হয়েছে। এরপরে রাষ্ট্রের বিভিন্ন দুর্বলতা, আইনি প্রশাসনের দুর্বলতা, রাজনীতির দুর্বলতার কারণে আমরা সঠিকভাবে আমাদের আচার অনুষ্ঠানগুলো করতে পারি নাই। 44 বছর যাবতে ঐতিহ্য, কিন্তু এই 2 বছর যাবত আমরা খুব ভঙ্গুর অবস্থায় আছি। আমাদের এই ভেঙে ফেলা অবকাঠামোটাকে অপসারণ করে আমরা যেন নতুন করে অবকাঠামোগত উন্নয়ন ঘটাইতে পারি, সেই সুযোগটা আপনারা দয়া করে দিবেন।